কি খবর? জানি না। জানি না মানে? নিজের খবর নিজে জানিস না? এই মুহূর্তে আমি কিচ্ছু জানি না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। শোন, একদম পচাবি না বললাম। আচ্ছা তুই আমাকে বল তো, তুই কিভাবে পারিস? মানে তোর ভাগ্যেও কিভাবে জুটে যায় আমি না ঠিক বুঝি না। আচ্ছা এই পর্যন্ত কয়টা হলো? দেখ দেখ রিয়া, ছেলেটা কিন্তু ভালোই ছিল বুঝছিস। তাহলে চলে গেল কেন? কি করবো বল, ওর পরিবার থেকে ওর বিয়ে ঠিক করা ছিল। তো প্রেম করলো কেন? এত কথার উত্তর আমি দিতে পারবো না। এই কান্নাকাটি করবি না একদম। তুই রেডি রেডি হয়ে আয়, বের হ, একসাথে লাঞ্চ করি। এখনই? এখনই না তো কখন? তুই আজকে বিকেল পর্যন্ত বাসায় থাকলে তুই কান্নাকাটি করবি, মুড অফ করে থাকবি। আয় খাওয়া দাওয়া করি, কথা বলি। আর তোর যা কপাল, ছেলে আবার একটা জুটেই যাবে। দেখ তুই কিন্তু এবার বেশি বেশি বলছিস। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে তাহলে বের হচ্ছি। আমিও বেরোচ্ছি। আচ্ছা দেখা হবে। বাই। হ্যাঁ। বাবা, ওষুধটা খেয়েছো তুমি সকালে? হ্যাঁ খেয়েছি। গুড। কিন্তু তুই এখন আবার কোথায় যাচ্ছিস? বাবা আমি একটু অদিতির সঙ্গে দেখা করতে যাচ্ছি, ওর মনটা একটু খারাপ, একসাথে আমরা লাঞ্চ করব। তুমি কিন্তু ঠিকঠাক মতো লাঞ্চ করে নেবে, লাঞ্চ করে ওষুধটা খেয়ে নেবে, ওকে? আমি বাবা হয়ে কোথায় তোর খোঁজ রাখবো আর তুই আমার খোঁজ রাখবি? তবে শোনো, আমি যখন ছোট ছিলাম তখন তুমি বড় ছিলে, এখন তুমি ছোট হচ্ছ, আমি বড় হচ্ছি, তো খোঁজ তো আমিই রাখবো, তাই না? ঠিক। আমি তো এখন ছোট হয়ে যাচ্ছি, রিটায়ার করার পর থেকে বাসায় বসে আছি। আর তোর মা যদি এই বাড়িটা না বানিয়ে যেত তাহলে কি হতো? কেন বাবা প্রতিদিন এরকম মন খারাপের কথা বলো? এগুলো আর বলবে না। আচ্ছা তোর মামা ফোন করেছিল? এবং মামা যেসব কথা বলেছে সেগুলো আমি জানি, আমি এসব শুনতে চাই না। মামাকে বলে দিও যে আমি তোমাকে একা ফেলে কোথাও যাচ্ছি না। তোর মা বেঁচে থাকলে অনেক আগেই কাজটা সেরে ফেলতো। বাবা প্লিজ এসব কথা আমার সঙ্গে আর বলবে না, আমি তোমার সঙ্গে বলতেও চাই না, শুনতেও চাই না। তুমি লক্ষ্মী বাবার মতো সুন্দর মতো খেয়ে নেবে, ওষুধটা সময় মতো খাবে। ডাক্তার কিন্তু বলেছে একটা ওষুধও মিস করা যাবে না। আমি শেফালির মাকে সব বুঝিয়ে দিয়ে গেছি, ঠিক আছে? আমি ফিরে যাব তাড়াতাড়ি, হয়তো বিকেল হবে। আচ্ছা সাবধানে যাস। হ্যাঁ হ্যাঁ, টেনশন করো না।